নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্টস হবিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে গ্রিন প্ল্যান্টস আপনাদের জন্য আবারও একটি কাঠচাপার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছে। দেখুন বন্ধুরা, এই কাঠচাপার ডালটি আমি নতুন আমার ছাদ বাগানে পারচেস করেছি নতুন। তো বন্ধুরা, এই ডালটি আমি কিভাবে রোপণ করব সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। ডালটি মোটামুটি কাটিং করার পরে ফাঙ্গিসাইড লাগিয়ে আমার কাছে পাঠানো হয়েছে। আর যেই ডালটি আপনি দেখছেন, এই ডালটি প্রচণ্ড পরিমাণে হেলদি একটি কাটিং, এটি হেলদি কাটিং। তো বন্ধুরা, আমি বরাবরই যেই লোকের কাছ থেকে আমি কাঠচাপার ডাল সাধারণত নিয়ে থাকি বা গাছ নিয়ে থাকি, সেগুলি খুবই হেলদি আমাকে দেয়। আপনারাও বন্ধুরা সবসময় এমনই লোকের কাছ থেকে আপনি গাছ কিনবেন যাতে সে আপনাকে একটি সুস্থ সবল কাটিং বা সুস্থ সবল গাছ আপনাকে দেয়। তো আজকে আমি আপনাদের দেখাবো মানে কীরকম টাইপের সয়েল মিডিয়ায় আমি এই ডালটিকে রোপণ করব এবং এই ডালটি কতদিনের মধ্যে ডাল থেকে গাছে পরিণত হবে সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর বন্ধুরা, গাছটি কি প্রজাতির গাছ এটা আমি আপনাদের একবারে ভিডিও শেষে বলবো। আপনারা পুরো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে মাঝখানে আপনারা যারা ডাল থেকে গাছ কীভাবে প্রস্তুত করতে হয় বারবার আমার কাছে জেনেছেন, বা আপনারা খুঁজে বেড়ান কীভাবে ডাল থেকে গাছ প্রস্তুত করব, আমার ডাল বাঁচে না, ডাল লাগানোর পরে গলে যাচ্ছে, বিভিন্ন অভিযোগ থাকে। তো সেগুলোই আমি আজকে দেখাবো। গাছ রোপণ করার আগে আমি আপনাদের এই গাছটার আপডেট দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর ফুলের কলিগুলো আস্তে আস্তে বাড়ছে। আপনি অবশ্যই চিনতে পারবেন এই ডালটিকে, যে ডালটি আমি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে রোপণ করেছিলাম। এটি সেই আমার J4 এর কাটিং। আমি বলেছিলাম না, একটি হেলদি কাটিং সবচেয়ে ভালো, যেটা গাছে পরিণত হতে সাহায্য করে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে আমার সেই J4, দেখতে পাচ্ছেন নাম J4, সেই গাছের কাটিং থেকে গাছে পরিণত হয়েছে এবং সেটাকে আমি পটিংও করে দিয়েছি একটি বড় টবে। এবং দেখুন খুব সুন্দর ফুলও চলে এসেছে। এটাই মজা হচ্ছে এই মার্চ এপ্রিল মাসে কোনো গাছের কাটিং থেকে গাছ তৈরি করতে, আর বিশেষ করে তো কাঠচাপার। এইসব গাছে আমার মনে হচ্ছে ইনফ্লো চলে এসছে কাঠচাপার। এবার আমি আপনাদের দেখাবো কোন সয়েল মিডিয়াতে এই গাছের কাটিংটিকে আমি রোপণ করব। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বালি আর কোকোপিট, মেশানো যেই সয়েল মিডিয়া, যেই দেখুন 10/2/2024 লেখা আছে, এটি হচ্ছে সেইটি যেটা J4 কাটিংটা আমি গাছে পরিণত করেছিলাম। তো সেই তার মধ্যেই আমি এই কাটিংটিকে রোপণ করব। দেখুন এটি একটি হেলদি কাটিং, বেশ মোটাসোটা কাটিং, খুব ভালো। যাই হোক, এবার কীভাবে রোপণ করতে হবে এবং সেটা আমি দেখাচ্ছি। দেখুন আমি পাতাগুলোকে কেটে ফেলবো, কারণ পাতা আমি রাখবো না। পাতাগুলো রাখলে গাছের শিকড় আসতে একটু দেরি হবে
এবং গাছে পরিণত হতে একটু সময় লাগবে। সেই কারণে আমি পাতা রাখবো না, যাতে তাড়াতাড়ি করে এটি গাছে পরিণত হয়ে যায়, সেইভাবে আমি এটিকে রোপণ করে দেব। তো চলুন বন্ধুরা, পাতাগুলো কেটে নেওয়া যাক। একা হাতেই ভিডিও করতে হয়, তার জন্য একটু অসুবিধা হয়। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমি দেখুন পাতাগুলোকে এক এক করে কেটে বাদ দিয়ে দিচ্ছি, যেটা খুবই আবশ্যক। গাছের পাতা রেখে ডালটিকে বসাবেন না, বারবার বলছি, তাহলে গাছে পরিণত হতে একটু সময় লাগবে বা অসুবিধা হবে। আপনি সবচেয়ে ভালো পাতাগুলোকে রিমুভ করে দেবেন গাছ থেকে, এরকম করে কাঁচি দিয়ে কেটে, টেনে ছিঁড়বেন না, তাতে ডালটি ভেঙে যেতে পারে। এরকমভাবে রিমুভ করে কেটে দেবেন। দেখুন বন্ধুরা, আমি কেটে ফেলে দিয়েছি। কাল পরশু বা কিছুদিনের মধ্যেই এই ডাঁটিগুলো শুকিয়ে পড়ে যাবে। চলুন এবার রোপণ করে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি এটাকে হাফ ভরে নিয়েছি। মাটিটা নিচে নামিয়ে রেখেছি, কোকোপিট আর বালি মেশানো সেটা। কোনো রকম আপনারা সার এর সঙ্গে অ্যাড করবেন না, কারণ এটা এখনও গাছে পরিণত হয়নি, তাই অতএব এদের খাওয়ার কোনো প্রয়োজনই নেই। এটি এখন গাছে রূপান্তরিত হবে, শুধু এইভাবেই এটাকে কোনো রকম কিছু না দিয়ে পুঁতে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি ডালটিকে এরকম বসিয়ে দিলাম, এবার মাটিটাকে ভরাট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমি মাটিটিকে এর মধ্যে ভরাট করে দিচ্ছি, এবং আমার এক হাতেই ভিডিও করতে হচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে। ওটা মার্জনা করে দেবেন আমাকে। আমি যতটা হয় আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন মাটিগুলোকে আমি ভরে দিচ্ছি। এই মাটিতে আমি এই মিডিয়াতেই আমি যে ফোরটাকে প্রতিস্থাপন করেছিলাম কাটিংটিকে, এবং কাটিংটি গাছে রূপান্তরিত হয়ে আজকে সে ফুল দিতে আরম্ভ করে দিল, ভালো কাটিং বলে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমি এটিকে রোপণ করলাম, এইভাবে আমি রোপণ করে দিলাম। একটু চেপে যাতে ডালটা জল দিলে না হেলে যায়। দেখুন বন্ধুরা, আমি জাস্ট এরকম করে এটিকে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদের চোখের সামনে আমি গাছটিকে রোপণ করলাম। আপনি দেখলেন এই কাটিংটি আমি একজনের কাছ থেকে পারচেস করেছি। সেই ভাই আমাকে আগের J4-এর কাটিংটাও দিয়েছিল। তো খুব ভালোই কাটিং দেয়, খারাপ না, গাছগুলো খুব সুন্দর হয়। তো এবার বন্ধুরা, এবার ভিডিওর শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এবার আমি আপনাদের যেটা বলেছিলাম, এর ডালটির আইডিটা বলবো আমি। এই আইডিটা যে বলবো আপনাদের, আইডিটা হচ্ছে মায়া। এটি হচ্ছে মায়া, এটি একটি ভেরিগেটেড কাঠচাপা। এর ফুলের কালারটা হয় পিঙ্ক কালারের, সম্ভবত পিঙ্ক কালারের হয়, এবং পাতাটা দেখার মতন ভেরিগেটেড থাকে। অ্যাকচুয়ালি পাতার জন্যই গাছটা নেওয়া, আর কিছুই না। তারপরেও আরও আছে, সিলভার লিভ আছে, এগুলো ভেরিগেটেড হয়। আবার আন্দামানি বলে একটা আছে, যেটা ভেরিগেটেড হয়। আন্দামানি আর মায়াটা হচ্ছে সাধারণত একই ধরনের, ভেরিগেটেডটা ঠিক ওদের ডিফারেন্স করা যায় না। এই হচ্ছে আমার কাটিং বসানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এবার একটা যেটা কথা বলার ছিল, সেটা হচ্ছে জল আমি আজকে দিয়ে দেবো, আবার এক সপ্তাহ পরে দেবো। জল কিন্তু কম দেবো, জল কিন্তু ঘন ঘন জল দিলে হবে না। কাঠচাপা গাছের একটাই বড় প্রবলেম, যেটা ডালটা গলে যেতে পারে, সেটা হচ্ছে জল বেশি হলে। জল কিন্তু দেওয়া যাবে না, জল দেবেন না। আমি রোদের যেহেতু প্রচুর তাপ, সেহেতু একে বারান্দার মধ্যে রেখে দেবো, আর
একবারই জল দেব, তারপরে আর জল দেব না। 1 সপ্তাহ পর পর জল দেব। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।